রহিম। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আপনারা জানেন খুবই একজনক এবং দুঃখজনক হল সত্য, 15 থেকে 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ পতিত হয়েছে, কিন্তু এই বাংলায় এখনো ধর্ষণ শেষ হয় নাই, এই বাংলায় এখনো চাঁদাবাজি দূর হয় নাই। আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে বলছি, ঢাকা মিরপুরে যে ভাইকে হত্যা করা হয়েছে, আমরা স্পষ্ট বলতে চাই, সে ভাই যে দলেরই হোক, যে মতেরই হোক, এরকম হত্যাকাণ্ড আমরা কখনোই কাম্য করি না। সরকার পতনের পর থেকে একটি গোষ্ঠী ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের পিছনে উঠে পড়ে লেগেছেন। আজকে তার আরেকটি প্রমাণ নেন, মুফতি ফয়জুল করিম বারে বারে ডানে বামে সামনে পিছনে এই জাতিকে সাবধান করে, কিন্তু এই জাতির এখনো হুঁশ আসে নাই। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আবেগে নয় সজ্ঞানে বলছি, মুফতি ফয়জুল করিম তখনই থামবে এদেশে যখন চাঁদাবাজ বন্ধ হবে, মুফতি ফয়জুল করিম থামবে এদেশে যখন ধর্ষণ বন্ধ হবে, মুফতি ফয়জুল করিম থামবে এদেশে যখন খুন রাহাজানি হয়রানি প্রকৃতভাবে বন্ধ হবে, তখন মুফতি ফয়জুল করিম থামবে। আমরা স্পষ্ট বলতে চাই, এর আগে মুফতি ফয়জুল করিমকে থামানোর দুঃসাহস কেউ দেখাবেন না। মুফতি ফয়জুল করিম টাকার জন্য রাজনীতি করে না, মুফতি ফয়জুল করিমের ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য রাজনীতি করে না। এদেশের ধনী গরিব মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। এদেশে হিন্দু সুন্দরভাবে থাকবে, ভক্ত ঠিকভাবে থাকবে, খ্রিস্টান ঠিকভাবে থাকবে, এই কারণে মুফতি ফয়জুল করিম রাজনীতি করে। আপনারা বোঝার চেষ্টা করেন, এটা ভাইবেন না মিছিল ছোট, লজ্জা থাকা দরকার। আজকে সারা বাংলাদেশে একটা দলের বিরুদ্ধে জনগণ প্রচুর উঠেছে। আজকে 1 বছর হয়ে গেছে, আমরা যেহেতু ঐক্যবদ্ধভাবে ক্রেডিট নেওয়ার রাজনীতি ইসলামী আন্দোলন করে না, ঐক্যবদ্ধভাবে বিএনপি, জামাত, সাধারণ ছাত্র, ইসলামী আন্দোলন সহ দেশের তাওহীদ জনতা আওয়ামী লীগ ফ্যাসিস্টকে পতন করেছিল। আমরা ধৈর্য ধরছি, আরো ধৈর্য ধরবো। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। তারেক রহমান আপনার নেতা কর্মীদের কারণে আজকে বাংলার জনগণ আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। মুফতি ফয়জুল করিম আমাদেরকে যদি একটি নির্দেশনা দেয়, যে নির্দেশনা আসে আমরা তা মেনে চলি। আপনি কেমন নেতা? আপনার লোকবলকে আপনি নিষিদ্ধ চাঁদাবাজি করেন? কেমন নেতা? এখনো যারা ধর্ষণ করে, এখনো যারা খুন করে, এখনো যারা রাজনীতি করে। আমরা অত্যন্ত সম্মানের সহিত আপনাকে আহ্বান করবো, দেশকে নিয়ে ভাবেন। এই দেশকে ইসলামী আন্দোলন ক্ষমতা চায় না। যে দল ক্ষমতা এসে এদেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আমরা তাহলে কাজ করবো ইনশাল্লাহ। প্রিয় ছাত্র বন্ধুগণ, আজকে যারা শুনছেন, যারা উপস্থিত আছেন, সবাইকে আমি সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা আবারও বলছি, আমরা নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে নই, কিন্তু এদেশের সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি যখনই হবে আমরা সাথে সাথে মাঠে নামবো। পাল্লা ঠেকাবো, পাল্লা ঠেকাইও। যারা আমাদেরকে ফেসবুক, ইন্টারনেটে আমার নেতা মুফতি ফয়জুল করিমকে হেয় করো, আবারও বলছি, মুফতি ফয়জুলকে চিনে রাখো, মুফতি ফয়জুল করিমকে চিনে রাখো। এদেশের মাটি ও মানুষের একমাত্র নেতা মুফতি ফয়জুল করিম। বন্ধুগণ, সবাইকে ঢাকার মিরপুরে এই যে ভাইকে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদে আজকে মিছিল এবং সন্ত্রাস, সারা দেশের সন্ত্রাস চাঁদাবাজ বিরোধী মিছিলে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আগামী সঠিক কাজে সত্যের পক্ষে আন্দোলন সংগ্রামে থাকার আহ্বান জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।